প্লাজমা ইঞ্জিন মহাকাশ যাত্রার ভবিষ্যৎ। ভাবুন তো, এমন একটা ইঞ্জিন যেটা জ্বালানি প্রায় শেষই হয় না, তবু মহাকাশযানকে ঘন্টায় লক্ষ লক্ষ কিলোমিটার গতিতে ছুটিয়ে নিয়ে যেতে পারে। না, এটা কোনো সাইফাই সিনেমার কাহিনী নয়, এটা বাস্তবের প্লাজমা ইঞ্জিন। আজকের ভিডিওতে আমরা জানব প্লাজমা ইঞ্জিন আসলে কি, এটা কিভাবে কাজ করে এবং বিজ্ঞানীরা কিভাবে এটি তৈরি করছেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো প্লাজমা ইঞ্জিন দিয়ে মানুষ কি সত্যিই মঙ্গল গ্রহে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবে কিনা। 1. প্লাজমা আসলে কি? চলুন শুরু করি একদম বেসিক থেকে। প্লাজমা মানে কি? আমরা জানি পদার্থের 4টে অবস্থা আছে: কঠিন, তরল, গ্যাস আর চতুর্থটি হল প্লাজমা। যখন কোনো গ্যাসকে এতটাই গরম করা হয় যে তার পরমাণুগুলোর ইলেকট্রন ছিটকে যায়, তখনই তৈরি হয় প্লাজমা, অর্থাৎ এক ধরনের আয়নিত গ্যাস। এই প্লাজমার মধ্যেই থাকে মুক্ত ইলেকট্রন আর ধনাত্মক আয়ন, যা বিদ্যুৎ ও চৌম্বকীয় শক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। ঠিক এই বৈশিষ্ট্যটাই কাজে লাগায় প্লাজমা ইঞ্জিন। 2. প্লাজমা ইঞ্জিন কিভাবে কাজ করে? একটি প্লাজমা ইঞ্জিনের মূল ধারণা খুবই বুদ্ধিদীপ্ত। গ্যাসকে বিদ্যুৎ দিয়ে আয়নিত করে প্লাজমা বানানো হয়। এরপর চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে সেই প্লাজমাকে একদিক দিয়ে খুব দ্রুত বের করে দেওয়া হয়। আর ঠিক এই বিপরীত ধাক্কায় মহাকাশযানকে সামনে এগিয়ে নিয়ে যায়, যাকে বলা হয় নিউটনস থার্ড ল ইন অ্যাকশন। এই পুরো প্রক্রিয়ার নাম আয়ন প্রপালশন বা ইলেকট্রিক প্রপালশন সিস্টেম। কিছু জনপ্রিয় ধরন হল হল এফেক্ট থ্রাস্টার, সংক্ষেপে HET, VASMR ইঞ্জিন বা ভেরিয়েবল স্পেসিফিক ইম্পালস ম্যাগনেটোপ্লাজমা রকেট। VASMR ইঞ্জিনে রেডিও ওয়েভ ব্যবহার করে গ্যাসকে প্লাজমায় পরিণত করা হয়, তারপর চুম্বক ক্ষেত্র দিয়ে সেই প্লাজমাকে ত্বরান্বিত করে মহাকাশযানকে গতি দেওয়া হয়। 3. তৈরির প্রক্রিয়া বা কৌশল। এবার আসি তৈরির কৌশল বা প্লাজমা ইঞ্জিন বানানোর গোপন রহস্যে। 1. প্রথম ধাপে একটি ছোট রিঅ্যাকশন চেম্বার বানানো হয়, যেখানে জেনন বা আর্গন গ্যাস ঢোকানো হয়। 2. এরপর উচ্চ ভোল্টেজ ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা হয়, যাতে গ্যাস আয়নিত হয়ে প্লাজমায় রূপান্তরিত হয়। 3. তারপর শক্তিশালী ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করে সেই প্লাজমাকে নির্দিষ্ট দিক দিয়ে ত্বরান্বিত করা হয়। 4. অবশেষে আয়ন বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উৎপন্ন থ্রাস্ট মহাকাশযানকে ঠেলে দেয় সামনে। যদিও থ্রাস্টটা খুবই ছোট, কিন্তু মহাকাশে কোনো ঘর্ষণ নেই, তাই এই ছোট্ট ধাক্কা ধীরে ধীরে বিশাল গতিতে রূপ নেয়। 4. বাস্তবে ব্যবহার। আপনি জেনে অবাক হবেন, নাসা ইতিমধ্যে প্লাজমা ইঞ্জিন ব্যবহার করছে তাদের ডন স্পেস ক্রাফটে, যা অ্যাস্টেরয়েড বেল্টে ভ্রমণ করেছে। আর নতুন প্রজন্মের VASMR VX200 ইঞ্জিন 2 লক্ষ ওয়াট শক্তিতে কাজ করতে পারে। বিজ্ঞানীরা বলছেন এই ইঞ্জিন দিয়ে মঙ্গল গ্রহে পৌঁছতে মাত্র 39 দিন লাগতে পারে, যেখানে বর্তমান রাসায়নিক রকেট নিতে পারে 6 থেকে 8 মাস। তবে সবকিছু এখনও নিখুঁত নয়। প্লাজমা ইঞ্জিনের বড় সমস্যা হল এগুলো চালাতে প্রচুর বিদ্যুৎ দরকার, তাই ভবিষ্যতে হয়তো নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা সোলার পাওয়ার সিস্টেম ব্যবহার করা হবে মহাকাশযানের শক্তি উৎস হিসেবে। 5. ভবিষ্যতের দিগন্ত। যেদিন আমরা পুরোপুরি প্লাজমা ইঞ্জিন নিয়ন্ত্রণ করতে পারব, সেদিন মানবজাতির কাছে মহাকাশ হবে আর দূর মহাবিশ্ব নয়, বরং নতুন গন্তব্য। তাহলে বলুন, আপনি কি প্রস্তুত সেই দিন দেখতে, যখন মানুষ প্লাজমা ইঞ্জিনে চেপে এক গ্রহ থেকে আরেক গ্রহে যাবে? ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনি কি ভাবেন, প্লাজমা ইঞ্জিনই কি ভবিষ্যতের রকেট প্রযুক্তি? আর এমনই বিজ্ঞানভিত্তিক দারুণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন AR Strange।